আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়ে দুইটি ভাগ করে দিয়েছেন, একটি ইমানদার আর একটি হলো বেঈমান। ইমানদারদের সম্পর্ক কার সাথে, বেঈমানদের সম্পর্ক কার সাথে হয়, সেই বিষয়টাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ইমানদারদের সাথে আল্লাহ তাআলার আচরণ কেমন হয়, বেঈমানদের সাথে আল্লাহ তাআলার আচরণ কেমন হয়, সেটাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইমানদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কটা কেমন হবে, বেঈমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক কেমন হবে, এবং বেঈমানদের সাথে শয়তানের সম্পর্ক কেমন হবে, সেটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আল্লাহ তাআলা নিজে সম্বোধন করেছেন একটি লকব, একটি উপাধি দিয়ে। তার বিপরীত বেঈমান গোষ্ঠী অর্থাৎ কাফের, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী দাবি করতে গিয়ে বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন, আল্লাহ তাদের সেই শব্দগুলিকে খণ্ডন করেছেন। আর ইমানদারদেরকে আল্লাহ তাআলা নিজের সাথে সম্পর্কিত করে, নিজের সাথে আত্মীয়তার মোহাব্বত ভালোবাসার সম্পর্ক করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহ হলো ইমানদারদের বন্ধু। আল্লাহ কাদের বন্ধু? আল্লাহ ইমানদারদের বন্ধু। আর কাফেররা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু। কাফেররা বলে আমরা হলাম আল্লাহ তাআলার সন্তান, আমরা আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান দাবি করে বলে আমরা আল্লাহর বন্ধু। আর আল্লাহ বলে না, বান্দারা তোরা আমার সন্তান নয়, তোরা আমার বান্দা। আমার বান্দা যারা স্বীকার করেছিস, আমার বান্দা স্বীকার করার পরে আমাকে আল্লাহ বলে যারা স্বীকৃতি দিয়েছিস, আমি তোদেরকে আমার বন্ধু বানাইয়া নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হয় দুনিয়াতে, তাদের ভয়ে মনে হয় শরীর থরথর করে কাঁপতে থাকে নাকি? আল্লাহর বন্ধু যারা হয় তাগুত শক্তির সামনে চোখে চোখ রেখে কথা বলে, ঠিক কিনা? তাগুত শক্তির সামনে চোখে চোখ রেখে কথা বলে ইমানদাররা। সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তির সাথে টক্কর দিয়ে কথা বলে ইমানদাররা। ইমানদারদের সাথে কারো কোনো লিয়াজ চলে না। ইমানদারদের সাথে সম্পর্ক থাকে স্বয়ং রব্বুল আলামিনের। রব্বুল আলামিনের সম্পর্ক যখন ইমানদারদের সাথে হয়ে যায়, আল্লাহ ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আল্লাহ ইমানদারদের বন্ধু। আর আল্লাহর বন্ধু যারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর বন্ধু কখনো তাগুত শক্তিকে ভয় করে না। আল্লাহর বন্ধুরা কখনো শয়তানের শক্তিকে ভয় করে না। আল্লাহর বন্ধুরা কখনো তাগুত শক্তির চোখ রাঙ্গানিকে ভয় করে কথা বলে না। আল্লাহর বন্ধুরা আল্লাহর আযাবকে সামনে রেখে আল্লাহর ভয়ে তটস্থ থেকে কথা বলে। আল্লাহর ভয় যখন তার অন্তরের ভিতরে প্রবলভাবে থাকে, তাগুত শক্তির ভয়, শয়তানের ভয়, মানুষের ভয় নিমিষেই অন্তর থেকে দূর হয়ে যায়, ঠিক কিনা? মানুষের অন্তর থেকে, আল্লাহর বন্ধুদের ইমানদারদের অন্তর থেকে আল্লাহ তাগুত শক্তির, শয়তানি শক্তির, মানুষের সমস্ত ভয় অন্তর থেকে দূর হয়ে যায়। কারণ আল্লাহ ঘোষণা করেন, ও ইহুদি খ্রিস্টান, তোরা তো দাবি করিস তোর আল্লাহর পুত্র। আর আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজেও জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেন না। তার কোনো সন্তান নাই, তার কোনো পিতামাতা নেই। তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। যেহেতু আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতামাতা নাই, আর যারা দাবি করে আমরা আল্লাহর সন্তান, তারা সত্য দাবি করে না মিথ্যা দাবি করে? মিথ্যা দাবি করে। আল্লাহর সন্তান দাবি করে, আবার বলে আমরা হলাম আল্লাহ তাআলার অত্যন্ত আস্থাভাজন। সমাজের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার বলে আমরা হলাম ইসলামের 1 নম্বর সেবক, ঠিক কিনা ভাই? আছে কিনা সমাজে এরকম? আছে।
এই অঞ্চলে না থাকতে পারে, আমাদের ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে অনেক আছে। এমনও আছে একদিনে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলে, নাউজুবিল্লাহ। ঠিক কিনা ভাই? 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলে, আর ইমানদারদের সাথে খেলতে চায়। ইমানদারদের সাথে যখন খেলতে চায়, আল্লাহ বলেন আমি ইমানদারদের বন্ধু হয়ে যাই। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর বন্ধু যারা, তারা হলো আল্লাহর বাহিনী। কার বাহিনী ভাই? আল্লাহর বাহিনী। আরেকটু চিৎকার করে বলি, কার বাহিনী? আল্লাহর বাহিনীদের জন্য বিজয় সময়ের ব্যাপার, পরাজয় তাদের গ্লানি চোখের ভিতরে, চেহারার ভিতরে, শরীরের ভিতরে কোনো পরিলক্ষিত করতে পারে না। জয় জয় জয়কারের ভিতরেই থাকে। যদিও সাময়িক বিভিন্ন আক্রমণের কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে মনে হয় ইসলামের সূর্য মনে হয় ডুবে যাবে। এমন হয় কিনা মাঝে মাঝে পরিস্থিতি, মনে হয় যেন ইসলামের সূর্য প্রাসাদ জমিনের সাথে ধসে যাবে। আল্লাহ বলেন, না ও আমার বন্ধুরা, ভয় করো না, কারণ তোমরা হলে আমার বন্ধু, আমার বাহিনীর অন্তর্ভুক্ত। আর তোমাদের বাহিনীর মোকাবেলা যারা করতে আসবে, তাদেরকে চেয়ারে বসো জোতার বাড়ি খাওয়াইতে আমি আল্লাহ প্রস্তুত রয়েছি। ঠিক কিনা? নমরুদকে আল্লাহ তাআলা জোতার বাড়ি খাওয়াইছেন কি খাওয়ান নাই? নমরুদের সামনে কোনো ব্যক্তি জোতা তোলার তো দূরের কথা ছিল, তার সামনে চোখে চোখ রেখে কথা বলবে এমন দুঃসাহস মানুষের ভিতরে ছিল না। আল্লাহ চাইলেন তাকে কিছু জুতার বাড়ি খাওয়ানোর দরকার। ভালো জুতা না ছিঁড়া জুতা? ভালো জুতা নমরুদের কপালে জোটে নাই। নমরুদ খেলতে চাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলতে চাইছিল। নমরুদ ঘোষণা করেছে, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালামের বললেন, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেওয়ার পরে যেহেতু তুমি বলছ তুমি জীবন দাও, তুমি মৃত্যু দাও, আচ্ছা তাহলে এক কাজ করো, আল্লাহ তো পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, পশ্চিম দিক দিয়ে অস্ত নেওয়ায়, আজকে থেকে তুমি এক কাজ করো, পশ্চিম দিক দিয়ে উঠাও, পূর্ব দিক দিয়ে অস্ত নাও। আবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন কাফের হতভম্ব হয়ে গেল। অনেক সময় উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে বিভিন্ন মানুষ টক্কর দেয়, দেয় কিনা ভাই? আজকে নতুন নয়। আমরা যদি দারুল উলুম দেওবন্দের ইতিহাস ঘাটি, আজ থেকে 150-200 বছর আগে পৌঁছে যাই, তাহলে আমরা এই ইতিহাসই দেখতে পাবো। সারা উপমহাদেশ যখন ইংরেজদের কর্তলগত হয়ে গেল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 1806 খ্রিস্টাব্দে ঐতিহাসিক দারুল হরব হওয়ার ঘোষণা করলেন, ফতোয়া জারি করলেন। হিন্দুস্তান দারুল হরব, শত্রু কবরিত এলাকা। হিন্দুস্তানকে মুসলমানদের রক্ষা করা, উদ্ধার করা, দেশকে বিজয় করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির শরীরের ভিতরে টিকটিকির প্রলেপ লাগাইয়া দিল, কুষ্ঠরোগ হলো। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির মিশনকে সামনে আগাইয়া নিলেন। যেহেতু সারা পৃথিবীব্যাপী একজন ইঞ্জিনিয়ার, একজন আলেম হইত, একজন প্রকৌশলী, একজন মুফতি হইত, একজন বিচারপতি, একজন দার্শনিক, একজন আলেমে মুফতি মুহাদ্দিস হইত। এই ছিল অবস্থা। ইংরেজদের আগমনের পূর্বে সারা ভারত উপমহাদেশ আলেম সে বিচারক, আলেম সে জজ, আলেম সে ইঞ্জিনিয়ার, আলেম সে প্রকৌশলী, আলেম সে বিভিন্ন কাজ আঞ্জাম দেয় সমাজের ভিতরে ব্যবসায়ী। ইংরেজরা সে রাস্তা বন্ধ করে দিল, শিক্ষা দীক্ষার রাস্তা বন্ধ করে দিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির শিষ্য আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের ঘোষণা করলেন। সশস্ত্র যুদ্ধের যখন ঘোষণা হয়ে গেল, সশস্ত্র যুদ্ধের ঘোষণার পরে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির সমন্বয়ে বাহিনী গঠন করে 1832 খ্রিস্টাব্দে ঐতিহাসিক বালাকোট প্রান্তরে যখন শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করার পরে মুসলমানদের অবস্থা আরো অবস্থা ভয়াবহ হয়ে যায়। অন্ধকার আমনিশায় ঢেকে বলে হিন্দুস্তান। মুসলমানদের অবস্থা কি হবে? মুসলমানদের অবস্থা ভবিষ্যতে কি হবে? জানাজা পড়ানোর মতন লোক নেই, আলেম তো
দূরের কথা, মাদ্রাসা দূরের কথা, মুফতি মুহাদ্দিস হওয়া তো দূরের কথা, মুফতি মুহাদ্দিস তৈরি করা তো দূরের কথা, জানাজার টেকেল দেওয়ার মতন আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতেছে হয়ে গেল 1857 সাল চলে আসলো। ইংরেজরা মুসলমানদেরকে দমানোর জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে অন্য জায়গায় পরিচালিত করার জন্য, অন্য জায়গায় অন্য খাতে প্রবাহিত করানোর জন্য 1857 সালের 24শে জানুয়ারি একাডেমিক জাগতিক শিক্ষার লাইন যাত্রা শুরু করে। এই যে আমরা একাডেমিক লাইন যেটা আমরা দেখতেছি, ইংলিশ যেই বাংলা ইংলিশের যে সিস্টেম, লেখাপড়া কলেজ ইউনিভার্সিটির যে সিস্টেম, এই সিস্টেমটা সর্বপ্রথম এই উপমহাদেশে জারি হয় 1857 সালের 24শে জানুয়ারি। 1857 সালের 24শে জানুয়ারির পূর্বে এই উপমহাদেশে ইংলিশে, বাংলায় অথবা জাগতিক শিক্ষা বলতে, জেনারেল লাইনের শিক্ষা বলতে কোনো শিক্ষা ব্যবস্থা উপমহাদেশের মাটির কোনো ইঞ্চের ভিতরে উপস্থিত ছিল না। সুবহানাল্লাহ। 1857 সালের 24শে জানুয়ারি কলকাতায় এই বাংলা অর্থাৎ জেনারেল লাইনের যাত্রা শুরু করে। কেন যাত্রা শুরু করেছে? যাতে করে দ্বীন শিক্ষার খবর রচনা করতে পারে, মুসলমানদের খবর রচনা করতে পারে, আলেম ওলামাদের খবর রচনা করতে পারে, এই দেশ থেকে ইসলামের খবর রচনা করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় আল্লাহর দ্বীনের আলো ফুৎকার মেরে নিভিয়ে দিবে, আল্লাহর দ্বীনের আলো ফু মেরে উড়িয়ে দিতে চায়। এই জন্যই বলে, ও উলামায়ে কেরাম, তোমাদেরকে ফু মেরে বুড়িগঙ্গায় ভাসায় দিব। বলে কি বলে না? বলে বুড়িগঙ্গায় ভাসাইয়ে দিবে বলে। তারাও চায়, কাফের গোষ্ঠী চায় আলেম ওলামা ইসলামকে তারা ফুৎকার মেনে নিভিয়ে দিবে। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আল্লাহ তার দ্বীনের আলোকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যদিও এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোটা কাফের অথবা কাফেরদের দোসর তথাকথিত নামদারি ছদ্মবেশী মুসলমান মুনাফিকরা যদিও সেই উজ্জ্বল আলো দেখতে না চায়, সূর্যের প্রখর দীপ্তিশিখা দেখতে নাও চায়, আল্লাহ বলেন, আমি কোরআনের আলোকে সারা বিশ্বের আনাচে কানাচে, বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি ইঞ্চি মাটির ভিতরে এই কোরআনের আলো আমি প্রজ্বলিতই করে দিব। সুবহানাল্লাহ। কোরআনের আলো আছে কি নাই? বাংলাদেশে আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না কোনো শক্তি নিভাইতে পারবে? কোনো শক্তি পারবে? ইতিহাসে এমন বড় বড় শক্তি আসছে, সমস্ত শক্তি ধূলিসাৎ হয়ে গিয়েছে। তো বলতেছিলাম, ইংরেজরা কি করলো? মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য 1857 সালের 24শে জানুয়ারি এই কথিত জেনারেল লাইনের শিক্ষার যাত্রা শুরু করে। 1857 সালের এপ্রিল মাসে ঐতিহাসিক আজাদি আন্দোলন হলো। শাইখুল আরব শাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানদবী রহমাতুল্লাহি আলাইহি এবং ফকিহুল আসর রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির এই তিন জনের সমন্বয়ে গঠিত অস্থায়ী সরকার ব্যবস্থা, আমিরুল মুমিনিন এবং সেনাপ্রধান বিচারপতির মাধ্যমে অস্থায়ী সরকার ব্যবস্থার ভিত্তিতে ইংরেজদের বিরুদ্ধে ঐতিহাসিক রণাঙ্গনে, ঐতিহাসিক খ্রিস্টানদের ভাষায় সিপাহী বিপ্লবের যুদ্ধের ময়দানে, সিপাহী বিপ্লবের নামে আজাদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সুবহানাল্লাহ। 1857 সালে যখন আজাদি আন্দোলন হলো, আজাদি আন্দোলন যখন ব্যর্থ হয়, মুসলমান এবং হিন্দুদের গাদ্দারির কারণে, মুসলমান কিছু নামধারী মুসলমানদের গাদ্দারির কারণে যখন ব্যর্থ হয়, ও দোস্ত, ইতিহাস অনেক রঙিন হয়ে যায়, রক্ত পিচ্ছিল পথ পাড়ি দেয়। ওই সময়টা দিল্লি জামে মসজিদের সামনেই
30,000 আলেমকে শুকরের চর্বি লাগাইয়া, শুকরের তেল লাগাইয়া, আগুনে জ্বালাইয়া পুরে ছাইখার করে দেন, নাউজুবিল্লাহ। 30,000 আলেম আর 50,000 সাধারণ মুসলমানকে দিল্লি জামে মসজিদের সামনে অগ্নিদগ্ধ করে হত্যা করে ফেলা হয়, নাউজুবিল্লাহ। আজকে তারাই আমার দেশে এসে বলে আমরা হলাম বিশ্বের এক নম্বর শান্তি শৃঙ্খলা রক্ষাকারী, নাউজুবিল্লাহ। যারা হলো মানবতার হত্যাকারী, আজকে তারা দাবি করে আমরা হলাম মানবতার মুক্তির অগ্রদূত, নাউজুবিল্লাহ। যারা বিশ্ব সভ্যতাকে ধ্বংস করেছে, একের পর এক ধ্বংস করেছে, আজকে তারাই বলে আমরা হলাম বিশ্ব সভ্যতার উন্নতি সোপানে পৌঁছানোর জন্য অন্যতম মাধ্যম হলাম আমরা, নাউজুবিল্লাহ। চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। 1857 সালের আজাদী আন্দোলন ব্যর্থ হওয়ার পরে ওলামায়ে কেরাম কখনো জাতিকে বলে যান না, ওলামায়ে কেরাম জাতিকে বলে যান নাই, আদৌ পর্যন্ত ওলামায়ে কেরাম জাতিকে বলে যান নাই। সমস্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ যত পরিবেশ পরিস্থিতি আসছে, ক্রান্তি লগ্নে ওলামায়ে কেরামই জাতির সর্বশেষ হাল ধরেছে, ঠিক কিনা ভাই? এটা অস্বীকার করতে পারবে কেউ? কেউ অস্বীকার করতে পারবে না। আমার পূর্বে সারা বাংলাদেশের, সারা বিশ্ব পরিচিতি, সারা বিশ্ব যাকে এক নামে চেনেন, যার সামনে দিয়ে হাঁটতো আমাদের শরীর থরথর করে কাঁপে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শাইখুল হাদিস হযরত মাওলানা আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহেব দামাত বরকাতুহুম, তার এক হুঙ্কারে সারা বাংলাদেশ কেঁপেছিল কিনা ভাই? কেঁপেছিল কিনা বলেন? এই দেশের সাধারণ জনতাকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষের ঈমান আবরুকে হেফাজত করার জন্য শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু এবং তারই শিষ্য আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে সারা বাংলাদেশের সমস্ত আবামর মুসলিম জনতা, তাওহীদি জনতা এক প্ল্যাটফর্মে, এক পতাকা তলে এসেছিল কি না? আসে নাই? এসেছিল কি আসে নাই? কেন এসেছে? মুসলমানদের রক্ষা করার জন্য এসেছিল, মুসলমানদের হেফাজত করার জন্য এসেছিল, ইসলামের সুউচ্চ প্রাসাদকে হেফাজত করার জন্য। সাধারণ মুসলমানের বুকের তপ্ত লাহু ঢেলে দিয়ে মতিঝিলের সেদিন আমার চোখের দেখা রাজপথকে রক্তে রঞ্জিত করেছিল। আল্লাহু আকবার। আমার চোখের দেখা, শোনা কথা নয়, চোখের দেখা, ওই চিত্র নিজের চোখের দেখা। ও দোস্ত, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম 1857 সালে যখন আন্দোলন ব্যর্থ হলো, ওলামায়ে কেরাম একের পর এক গণহারে গ্রেফতার হওয়া শুরু করলো। ওলামায়ে কেরাম গ্রেফতার হয় এক দরজা দিয়ে আরেক দরজা দিয়ে বের হয়ে উম্মতের চিন্তা করে, করে কি করে না ভাই? এক দরজা জেল খাটে, আরেক দরজা উম্মতের চিন্তা করে। এই জন্য আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলীকে যখন ইংরেজ বেনিয়াদ সরকার গ্রেফতার করে তাকে বরফের উপরে শুয়ে রেখেছিল, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলী উত্তরে বলেছিলেন, ও ইংরেজ বেনিয়াত লাল কুত্তারা, শুনে রাখো, বরফের মাধ্যমে শরীরের রক্ত ঠান্ডা করা যায়, কিন্তু বরফের মাধ্যমে বুকের ঈমানকে ঠান্ডা করা যায় না। সুবহানাল্লাহ। ঈমানকে ঠান্ডা করা যায় না। এই জন্যই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুলিতে চড়ে বলেছিলেন, মালা ইন উবালি, মালা আন উবালি হাইনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান যখন শুলির উপরে চড়ালো হত্যা করার জন্য, আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবীকে হত্যা করার জন্য শুলিতে চড়ালো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তার শত্রুদের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়ালা তাবকি মিনহুম আহাদা। আল্লাহ গো, আমি তো খুবাইব এই মক্কা নগরীতে শত্রু বেষ্টিত অবস্থায় শুলিতে অবস্থান করতেছি, মাওলা গো, আমি তো তাদের সাথে পারি নাই। আল্লাহ গো, আপনি তাদের প্রত্যেকের নামগুলো আপনি নিজে লিখে রাখেন, আপনি নিজে তাদের নামগুলো সংরক্ষণ করে রাখেন। আল্লাহ গো, এই কাফের দুশমনদের এক টাকাও আপনি ছাড়বেন না। ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওই সময়ে আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিল।
আবু সুফিয়ানের সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ধরে যখন খুবাইব এই দোয়া করতেছিলেন, বদদোয়া করতেছিলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়ালা তাবকি মিনহুম আহাদা, এই দোয়া যখন করলেন আল্লাহর দরবারে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদোয়া থেকে বাঁচার জন্য আবু সুফিয়ান তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা জমিনের ভিতরে দশে ধরেন আর বলেন, ও বৎস, ওই বদদোয়া থেকে বাঁচার জন্য জমিনের সাথে তোমার মাথা মিলাইয়া ফেলো। ইতিহাস বলে যতজন জমিনের সাথে মাথা মিলাইয়া ছিল আল্লাহর এই গজব থেকে প্রত্যেকেই রক্ষা পেয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, মালান উবালি হিনা উকতালু মুসলিমান, আমি পরোয়া করি না যদি আমি মুসলমান হয়ে শাহাদাত বরণ করি, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিক দিয়ে কবিতা পাঠ করতেছেন, আরেক দিক দিয়ে আল্লাহর দরবারে আরেকটি তো আরজি করলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সামনে তো আমার হাবিব আমার রাসূল উপস্থিত নাই, আল্লাহ গো, আমার এই মৃত্যুর সংবাদটা, আমার এই অসহায়ত্বের সংবাদটা আপনার হাবিব আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি ওহীর মাধ্যমে পৌঁছাইয়া দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে অবস্থান করতেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনার প্রিয় সাহাবী খুবাইবকে মক্কার অমুক প্রান্তে তাকে শহীদ করার জন্য শুলিতে চড়ানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। আর এই দিক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মালা আন উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শিকিন কানা লিল্লাহি মাসরাই, আমি পরোয়া করি না দিনের জন্য যদি শহীদ হতে হয়, আমি শহীদ হওয়াকে পরোয়া করি না, দিনের জন্য যদি জীবন দিতে হয়, দিনের জন্য যদি জেল কাটতে হয়, দিনের জন্য যদি অর্থ বিলিয়ে দিতে হয়, এই জন্যই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, কোন কাজ করতে গিয়ে যদি জেলখানা বাঁধা হয়, ওই জেলখানা ডিঙ্গাইয়া হলো ওই কাজ মুসলমানদের আঞ্জাম দিতে হবে। জেলখানা আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, একটা সাকসেস হওয়ার জন্য কোন কাজ, বলে বুজুর্গরা, ওই জেলখানাকে অতিক্রম করে তারপরে তোমার গন্তব্যে তোমার মঞ্জিলে মাকসুদে পৌঁছতেই হবে। সুবহানাল্লাহ। وذلك في ذات الإله وإن يشاء, তারপরে খুবাইব বলেন, আমার শহীদ হওয়াটা যদি দিনের জন্য হয়, ওয়াদালিকা ফি যাতিল্লাহি, এক আল্লাহর বিশ্বাসের উপর যদি আমার মৃত্যু হয়, আল্লাহর বিধানকে জমিনে কার্যকর করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আল্লাহর বিধানকে সমাজে কার্যকর করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আল্লাহর বিধানকে পরিবারের ভিতরে কার্যকর করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আল্লাহর বিধানকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আল্লাহর বিধানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যকর করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো ভয় নাই। ইবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই, আমার মৃত্যুর পরে আল্লাহ আমার ওই অঙ্গ প্রত্যঙ্গের উপর আল্লাহ তাআলা বরকত দিবেন কি দিবেন না সেটা আমার দেখার দরকার নাই। আমার কাজ হলো জীবন দেওয়া, আল্লাহকে খুশি করার জন্য জীবন দেওয়া। আল্লাহ বলেন, ও আমার বান্দা শুনে রাখো, ও আমার বান্দা শুনে রাখো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাকুলু, তোমরা বলো না যারা আমার দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, যারা আমার দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা করবে না। দ্বীনের জন্য যারা জীবন দেয়, ইসলামকে বিজয় করতে গিয়ে যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলতে হয়, তাদেরকে মৃত বলা যায় না। তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কোন শহীদের লাশ যদি জমিনে খেয়ে ফেলে, শহীদ হয়েছে দ্বীনের জন্য, জমিনে খেয়ে ফেলছে, তাহলে তার এক নাম্বার পরীক্ষা করতে হবে মাটির ভিতরে ইউরেনিয়াম ছিল কিনা বেশি।
যদি ইউরেনিয়াম থাকে তাহলে বুঝতে হবে ওই ইউরেনিয়াম সারের কারণে তার লাশ খেয়ে ফেলেছে। আর যদি ইউরেনিয়াম না থাকে তারপরও লাশ খেয়ে ফেলে, বুঝতে হবে সে দিনের জন্য শহীদ হয় নাই, সে নিজের বাহাদুরি দেখানোর জন্য শহীদ হয়েছে, বীর প্রতীক পাওয়ার জন্য শহীদ হয়েছে, সে বীরত্তম পাওয়ার জন্য শহীদ হয়েছে, বীর শ্রেষ্ঠ লকব পাওয়ার জন্য শহীদ হয়েছে। এই জন্য তার লাশ আজকে মাটি গ্রাস করে নিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দের ঐতিহাসিক ইতিহাস, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, তারা যখন গ্রেফতার হওয়ার আতঙ্কে ছিলেন, আত্মগোপন করেছিলেন, আত্মগোপনের পরে যখন বের হয়ে আসছেন, তখন তারা নতুনভাবে চিন্তা করলেন যে এই উপমহাদেশের ইসলাম ও মুসলমানদেরকে রক্ষা করতে গেলে রণাঙ্গনের পথ বর্তমানে পরিহার করে একাডেমিক পদ্ধতিতে ইংরেজদের মোকাবেলা করতে হবে। ইংরেজদেরকে এই দেশ থেকে না তাড়ালে এই দেশের ইসলামের সূর্য যেইভাবে পলাশির আম্রকাননে অস্ত গিয়েছে, যেইভাবে দিল্লিতে অস্ত গিয়েছে, সেইভাবে সারা ভারত উপমহাদেশ থেকে ইসলাম সম্পূর্ণরূপে বিদায় হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 1866 খ্রিস্টাব্দের 30শে মে ঐতিহাসিক সাত্তা মসজিদের সামনে ডালিম গাছের নিচে আল্লাহু আকবার এলহামি ভাবে কাসিমুল উলুম ওয়াল খায়রাত, রশিদ আহমদ গঙ্গোহী, হাফেজ আবিদ হোসাইন, তারপরে আরো 4-5 মনীষী মিলে দারুল উলুম দেওবন্দের গোড়াপত্তন করলেন ডালিম গাছের নিচে। কেন গোড়াপত্তন করেছেন? মাদ্রাসাগুলো থেকে ওলি আল্লাহ তৈরি করার জন্য, সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো থেকে মানুষ তৈরি করার জন্য। যখন মাদ্রাসাগুলোতে এসে মানুষ হয়ে যায়, তখন কোনো ব্যক্তি অমানুষের কোনো কার্যকলাপ আর বরদাস্ত করতে পারে না, অমানুষের কোনো সিস্টেম সে বরদাস্ত করতে পারে না। নিজে যেইভাবে মানুষ হয়, অন্যকে মানুষ করার জন্য তৎপর হয়ে যায়, ঠিক কিনা ভাই? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? একটু আওয়াজ করে বলি, কষ্ট হইতেছে? তাহলে একটু চেপে বসি, কষ্ট হইতেছে? বলতেছিলাম দারুল উলুম দেওবন্দের সেই শাখা প্রশাখা আমাদের এই মাদ্রাসাগুলো। কেন দারুল উলুম দেওবন্দ কিও কেন, সেই বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ অনেক লম্বা হয়ে যাবে। কেন দারুল উলুম দেওবন্দ এত ঝঞ্ঝা বিক্ষুব্ধর পরও, এত বিপর্যয়ের পরও এখনো দারুল উলুম দেওবন্দ সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। সমস্ত অপশক্তির মোকাবেলা করে যাচ্ছে, সমস্ত তাগুতি শক্তির মোকাবেলা করে যাচ্ছে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা, সুবহানাল্লাহ। এই যে আজকে মাদ্রাসার সালানা জলসার কত ছাত্র এখান থেকে ফারেক হয়েছে, এক একটি ছাত্র এক একটি এলাকার জন্য আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এক একটি ছাত্র এক একটি অঞ্চলের জন্য আল্লাহর ওলি, এক একটি ছাত্র এক একটি দেশের জন্য আল্লাহর ওলি, এক একটি ছাত্র এক একটি প্রদেশ, এক একটি মহাদেশের জন্য আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় না কথা? এই ভারত মহাদেশে আপনাদের পাশেই চিরনিন্দ্রায় শায়িত আছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। তিনি কি শুধু সিলেটের জন্য আসছেন না, শুধু ভারত উপমহাদেশের জন্য আসছেন? পুরা ভারত উপমহাদেশের মানুষকে রক্ষা করার জন্য এসেছেন, গৌর গোবিন্দের তাণ্ডব থেকে রক্ষা করার জন্য এসেছেন। সর্বপ্রথম আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবেশ করেছেন, সুবহানাল্লাহ। ওই দিন ইতিহাস পড়তে গিয়ে দেখলাম সোনারগাঁয়ে ঢুকতে গিয়ে ব্রহ্মপুত্র নদী পরে সর্বপ্রথম ব্রহ্মপুত্র নদীও জায়নামাজ দিয়া পারি হন, সুবহানাল্লাহ। জায়নামাজ দেয়া পারি দিয়ে সেকান্দারের সাথে, বাদশাহ সেকান্দারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পরে সিলেটের পথে রওনা হয়। আমরা সবই জানি নৌকার কিস্তি সব সরায় ফেলছিল। সরায় ফেলানোর পরে রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাজলা নদীর সামনে, ওই বাড়ি দেখা যায় মাদায়েন প্রাসাদ চিকচিক চিকচিক করতেছে, জলজল করতেছে। তখন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদেরকে ঘোষণা করলেন কি, ও ভাইরা দেখো সামনে সমুদ্র, তারপরে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। সুতরাং এই সমুদ্রের কিস্তি সরায় ফেলেছে, নদীর কিস্তি নৌকা সরায় ফেলেছে আমাদের অগ্রযাত্রা, তারপরও আমাদের এই অগ্রযাত্রা তারা রোধ করতে পারবে না। আল্লাহর নাম নিয়ে তোমরা এই নদীতে ঝাঁপায় পড়ো, সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম
নদীর ভিতরে চালাইয়া দিলেন ঘোড়াগুলো, নিজের অশ্বগুলো যখন চালাইয়া দিলেন, অশ্বের স্রোতে, ওই ঢেউয়ের স্রোতে স্রোতে এক সাহাবীর পেয়ালা পড়ে গেল হাতের থেকে। আরেক সাহাবী বলতেছিল, ভাই দেখো তোমার পেয়ালাটা ওই নদীর ভিতরে পড়ে গিয়েছে, নদীর অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ওই সাহাবী উত্তরে বলল, ভাই আমি পেয়ালার জন্য আসি নাই, পেয়ালা যাক যাক, আমি যে আল্লাহর জন্য ময়দানে নেমেছি, সে আল্লাহ আমার এই পেয়ালাও রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বাহিনী যখন ওই পারে ওঠেন, ওই পারে ওঠার পরে সাথে সাথে পেয়ালাটাও গন্তব্যে পৌঁছতে থাকে। ওই দিক দিয়ে যখন বেঈমানের বাহিনী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী দেখেন, বাহিনী দেখার সাথে সাথে সমস্ত শত্রু বাহিনী ভয়ে থরথর করে কেঁপে ওঠে আর বলতে থাকে, না না, এগুলো মানুষ নয়, এগুলো দেও এসেছে, এগুলো জিন প্রেতাত্মা এসেছে, তাদের মোকাবেলা করার শক্তি নাই। আল্লাহ বলেন, আমি শত্রুর অন্তরের ভিতরে আমি আমার ওলি আল্লাহ, আমি আমার নবী রাসূলদের ভয় তাদের অন্তরের ভিতরে আমি প্রবেশ করাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার ভিতরে আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাইতে পারে? সে আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ যখন ঈমানদারদের বন্ধু হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে গুনাহের বিভিন্ন অন্ধকারের বিভিন্ন রাস্তা থেকে রক্ষা করে, অন্ধকারের বিভিন্ন সিস্টেম থেকে রক্ষা করে, অন্ধকারের বিভিন্ন উপকরণ থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা হকের রাস্তা দেখান, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অন্ধকার রাস্তাগুলো থেকে বের করে সত্যের রাস্তা দেখান। সত্যের রাস্তা ভাই সবাই পায় না, আল্লাহ যাকে ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকেই সত্যের রাস্তা দেখান। ঠিক কিনা ভাই? অনেক মানুষ মহল্লা আছে কিনা ভাই? সবাই কি মাহফিল আসতে পারছে? সবাই আসতে পারে নাই। এটা আল্লাহ বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইখরিজুহুম আই ইয়ামনাউহুম, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন, বাধা দেন অন্ধকার থেকে, অন্ধকারগুলো থেকে বাধা দিয়ে আলোর পথের দিশা দেন। কি পথের দিশা দেন ভাই? আলোর পথের দিশা দেন। আল্লাহ তাআলা ইমানদারদের বন্ধুদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা আলোর পথের দিশা দেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা সত্যের দিশা দেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়াইয়া দেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা মসজিদের সাথে সম্পর্ক জোড়াইয়া দেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক জোড়াইয়া দেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা জিহাদের ময়দানে শত্রু মোকাবেলা করার জন্য দাঁড় করাইয়া দেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা অদৃশ্য শত্রু শয়তানের মোকাবেলা করার জন্য পীর আউলিয়া মাশায়েখদের সাথে জড়াইয়া দেন। ঠিক কিনা? পীর আউলিয়া মাশায়েখদের সাথে আল্লাহ তাআলা জড়াইয়া দেন অদৃশ্য শত্রু শয়তানের মোকাবেলা করার জন্য। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অন্ধকার রাস্তাগুলো থেকে বের করে নিয়ে আসেন। মানুষ তো অন্ধকারের দিকে ছুটে, কখনো বিভিন্ন সিস্টেমে মাজারের দিকে দৌড়ায়, দৌড়ায় কি দৌড়ায় না? মাজারের দিকে দৌড়ায়। কেন দৌড়ায়? বাবা আমাকে দিবে, বাবা আমাকে কি করবে? দিবে, বাবা আমাকে রক্ষা করবে। আল্লাহ বলেন, বাবা তো নিজেকে নিজে রক্ষা করতে পারে না। আল্লাহ যদি রক্ষা না করেন, বাবার কবরের ভিতরে বাবার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ যখন বাবাকে রক্ষা করবেন, আল্লাহ যেইভাবে তোমার বাবাকে রক্ষা করেন, আল্লাহ সেইভাবে তোমাকেও আল্লাহর ওই কবরের আযাব থেকে তোমাকে রক্ষা করবেন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা যখন বন্ধু বানায় নেন, বন্ধু বানাইলে কি করেন? অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন। আর শয়তান তো মনে হয় মানুষের সবচেয়ে বড় বন্ধু নাকি? শয়তান কি মানুষের সবচেয়ে বড় বন্ধু? না, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের এবং কাফেরদের দোসর, কাফেরদের দুস্ত আহবাব, কাফেরদের কাজ আঞ্জাম দেয়, ইহুদিদের কাজ আঞ্জাম দেয়, খ্রিস্টানদের কাজ আঞ্জাম দেয়, হিন্দুদের কাজ আঞ্জাম দেয়, বৌদ্ধদের কাজ আঞ্জাম দেয়। দেয় কি দেয় না ভাই? সমাজের ভিতরে আছে কি নাই? ওই দিন ঢাকা এক জায়গায় যাইতেছিলাম, এক মন্দিরের সামনে লেখা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নাউজুবিল্লাহ বললেন না ভাই? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই স্লোগানটা হলো হিন্দুদের মন্দিরে দিবে,
আর আমাদের এলাকায় কি বলবে জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বললেন না ভাই? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা প্রচার করবে মুসলিম অধ্যুষিত এলাকায়। আর ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা লেখা থাকবে মন্দিরের দরজায়। মন্দিরের দরজায় দুটোটাই ইসলামিক কথা নাকি দুটোটাই শিরিকি কথা? দুটোটাই ইসলামিক কথা না শিরিকি কথা? শিরিকি কথা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন আসমান এবং জমিন, শুধু আসমান আর জমিনই নয়, আসমান এবং জমিনের মাঝখানে যত গ্রহ নক্ষত্র আছে, লক্ষ কোটি গ্যালাক্সি আছে, এক একটি গ্যালাক্সির ভিতরে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র আছে, সবগুলোর মালিক কে? আরেকটু জোরে বলি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমানের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে যত সম্পদ আছে, যত গ্রহ নক্ষত্র আছে, যত মাখলুকাত আছে, সমস্ত গ্রহ নক্ষত্র মাখলুকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন জমিনের নিচে যেগুলো আছে সেগুলোর মালিক মনে হয় সরকার। জমিনের নিচে যেগুলো আছে গ্যাসের মালিক সরকার, ঠিক না? তেলের মালিক সরকার, বিদ্যুতের মালিক সরকার। না না, আল্লাহ বলেন ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, জমিনের নিচে যেগুলো আছে, স্বর্ণের খনির মালিক মনে হয় সরকার। বুশ মালিক, হ্যাঁ? ডোনাল্ড ট্রাম্প মালিক না। ও দোস্ত, এই স্বর্ণের খনিগুলো কি নতুন আসছে নাকি আগের থেকেই ছিল? এখানে আগের থেকে ছিল নাকি নতুন মাত্র আবিষ্কার হয়েছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, আসমান থেকে গরম হয়েছে? না, লক্ষ কোটি বছর পূর্বের থেকে আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিয়েছেন। যখন তার প্রাপক সামনে চলে আসবে, আল্লাহ তাআলা তার সামনে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তেলের খনি আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন, গ্যাসের খনি উন্মুক্ত করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন জমিনের স্তর হলো 60টা, বিজ্ঞান বলে জমিনের স্তর 60টা। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে জমিনের স্তর 60টা, স্পষ্ট লেখা আছে 10-এর ভূগোল বইয়ের ভিতরে এবং ইন্টারের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো বইয়ের ভিতরে লেখা আছে জমিন 60টা স্তর আছে। এক একটা স্তরের 1000 কিলোমিটার, কোন স্তর 150 কিলোমিটার, কোন স্তর 2000 কিলোমিটার দূরত্ব আছে। কোন স্তরে কি কি সম্পদ আছে সেটা বৈজ্ঞানিকরা নিশ্চিতভাবে বলতে পারে না। তারা বলে আমরা ওই ভূমিকম্পের উপর আমরা এটারে মেশিন প্রয়োগ করি, ভূমিকম্পের উপরে আন্দাজ করে আমরা বলেছি ওই স্তরে কেন্দ্রমণ্ডলে এটা আছে, অশ্বমণ্ডলে ওইটা আছে, ওই জায়গায় ওইটা আছে, কোনো জায়গায় পারদ আছে, কোনো জায়গায় নিকেল আছে, কোনো জায়গায় লোহা আছে, কোনো জায়গায় সীসা আছে, কোনো জায়গায় স্বর্ণ আছে। আল্লাহ বলেন ওমা তাহতাস সারা, জমিনের নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক কে? আরেকটু জোরে বলি কে? সমস্ত সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান সম্পদ, জমিনের সম্পদ আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন, করেন কি করেন না? যেহেতু আল্লাহ বলতেছেন জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের নিচের তলদেশের মালিকও আমি, মহাশূন্যের মালিকও আমি, সুতরাং বলা যাবে না ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বলতে হবে ধর্ম যার যার, রাষ্ট্র হলো আল্লাহর। ঠিক কিনা? ধর্ম যার যার, রাষ্ট্র কার? আরেকটা আসতে কই, শূন্য ফেলবি কিন্তু মানুষ। ধর্ম যার যার, রাষ্ট্র কার? কতটুকু আওয়াজ আছে দেখি তো। সিলেটের মানুষের আওয়াজ তো আলহামদুলিল্লাহ শুনে অনেক বড় আওয়াজ, লম্বা লম্বা মানুষ হবে। আমরা তো ঢাকার মানুষ, ছোট ছোট মানুষ, আওয়াজ একটু কম। আরেকটা আওয়াজ করে বলি জমিন কার? আরেকটু জোরে বলি জমিন কার? আল্লাহ বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন জমিনের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ যাকে চান তাকে জমিনের মালিক বানান, আল্লাহ যাকে চান তাকে রাষ্ট্রপ্রধান
প্রধান বানান, আল্লাহ যাকে চান তাকে মেম্বার বানান, আল্লাহ যাকে চান তাকে চেয়ারম্যান বানান, আল্লাহ যাকে চান তাকে এমপি বানান। তবে দুই সুরতে বানান, কখনো ইজ্জতের জন্য বানান, কখনো জুতার বাড়ি খাবারের জন্য বানান, ঠিক কিনা? وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ বলেন যাকে চান রাষ্ট্র ক্ষমতা দিয়ে চেয়ারম্যান বানাইয়া, এমপি বানাইয়া, মন্ত্রী বানাইয়া, মেম্বার বানাইয়া ইজ্জত দেন। কখন ইজ্জত দিবেন? যখন সে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধান কার্যকর করবে, তখন আল্লাহ তাকে সম্মান দান করেন। করেন কি করেন না? শুধু সম্মান এমন দান করেন, এমন সম্মান দান করেন যার সম্মানের কারণে চিঠির বরকতে নীল দরিয়ার ভিতরে পানি চলে আসে। সুবহানাল্লাহ। যেই সম্মানের কারণে 4000 কিলোমিটার দূরের থেকে যুদ্ধের ময়দানের কমান্ডিংও করতে পারেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কমান্ডিং করেন না 4000 কিলোমিটার দূরে থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে বসা, সারা পৃথিবী যার দাপটে থরথর করে কাঁপতেছে, মসজিদ নববীতে বসা জুমার খুতবা দিচ্ছেন। হঠাৎ করে বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, দেখো শত্রু বাহিনী উৎপেতে আছে তোমাদেরকে একযোগে হামলা করে শেষ করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হঠাৎ খুতবার মাঝখানে কেন বললেন ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, কেন বললেন? ওমর বলতেছেন, ও আমার ভাইরা, দেখো আমি খুতবার মাঝখানে হঠাৎ দেখি শত্রু বাহিনী পাহাড়ের পিছন থেকে সারিয়ার বাহিনীর উপর আক্রমণ করার জন্য উৎপেতে আছে। আমি সেখান থেকে দেখেই আমি তাকে কমান্ডিং করলাম, ও সারিয়া লক্ষ্য করো পাহাড়ের দিকে, দেখো শত্রু আসতেছে। সাহাবায়ে কেরাম বললেন, জিজ্ঞেস করে দেখবো বাস্তবতা কতটুক। কয়েক মাস পরে যখন বিজয়ের সংবাদ নিয়ে মদিনার দিকে দূত ছুটে চললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তোমাদের যুদ্ধের ফলাফল কি? বলতেছে, যুদ্ধ তো আমাদের পরাজয় অবসম্ভব ছিল, কিন্তু হঠাৎ আমরা আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণহুঙ্কার শুনলাম, যুদ্ধের ময়দানের কমান্ডিং এর আওয়াজ শুনলাম, সাথে সাথে পাহাড়ের দিকে তাকাইয়ে দেখি শত্রু বাহিনী আমাদের দিকে উৎপেতে আছে। আমরা ওমরের কমান্ডিং শুনে শত্রু বাহিনীর উপর ঝাঁপায়ে পড়ি, শত্রু বাহিনীর উপরে পাল্টা আঘাত হানি। আঘাতের কারণে শত্রু বাহিনী পর্যদস্ত হয়ে যায়, শত্রু বাহিনী পরাজয় বরণ করে লেজ গুটাইয়া ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলোর অবস্থা এমন, প্লেটের ভিতরে বিষ দিছে কি দেয় নাই সেটা টেস্ট করার জন্য আরেকজনকে খাওয়ায়, ঠিক কিনা ভাই? প্রেসিডেন্টের কাছে খাবার যাওয়ার পূর্বে ডাক্তাররা আগে টেস্ট করবে, ল্যাবরেটরি টেস্ট করবে, টেস্ট করার পরে সর্বশেষ ডাক্তাররা খাবে। কেন খাবে? বিষ মিক্সার করছে কিনা, মর লাগে ডাক্তার মরবে, মর লাগে কে মরবে? ডাক্তার মরবে। কারণ মানুষের কাছে মানুষের মূল্য আছে, আর যারা মানুষ না তাদের কাছে কোনো মানুষের মূল্য নাই, ঠিক কিনা ভাই? মানুষের কাছে মানুষের মূল্য থাকে। এই জন্যই বর্তমান বিশ্বের রাজা প্রজারা যারা আছেন, তারা তাদের খাবার গ্রহণ করার পূর্বে আরেকজনকে মরার জন্য টেস্ট করে। সে যদি মরে বুঝতে হবে এখানে বিষ আছে, আর সে না মরলে আমি নিরাপদ, সে না মরলে আমি কি নিরাপদ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? তিনি খাবার খাওয়ার পূর্বে দেখতেন কার বাড়িতে খাবার নাই, কার ঘরে খাবার নাই। রাতে ঘুরে ঘুরে গাছ করতেন কোন বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, কোন বাড়ি থেকে চোখের অস্ত্রর আওয়াজ আসতেছে, ক্রন্দনের রুল তৈরি হয়ে গেছে কোন বাড়ির ভিতরে, ঘুরে ঘুরে গাছ করতেন। বেশি দিন পূর্বে যাইতে হবে না, আজ থেকে মাত্র 20 বছর আগে যান। 20 বছর আগে সারা পৃথিবী যার নাম শুনলে থরথর করে কেঁপে উঠত, আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও রাত্রেবেলা ঘুরে ঘুরে আফগানের মাটিগুলো গাছ করতেন, দেখতেন কার বাড়িতে খাবার নাই, কোন বাড়ির মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘুরে ঘুরে দেখতেন। ও দোস্ত, আমরা যারা সামাজিকভাবে দায়িত্ব পালন করি, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন। মর্যাদাকে যদি মূল্যায়ন না করি, আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতি করে ছেড়ে দিবেন, ঠিক কিনা ভাই?
আল্লাহর নবী ঘোষণা করতেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন এমন 7টি প্রকার আছে যেই 7টি প্রকারকে আল্লাহ তাআলা ওই দিন আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সমস্ত জমিনগুলো তন্দুরের মতন গরম হয়ে যাবে। ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন একদম মানুষের মাথার কাছে সূর্যটা চলে আসবে। একদিন আর 2 দিন নয়, একাধারে 10 দিন পর্যন্ত সূর্যটাকে তাপ দিবে, উত্তপ্ত করা হবে। আজকে বিজ্ঞান বলে সূর্যের যে তাপ আছে ওই তাপ যদি জমিনের উপরে পড়ে, জমিন এত কোটি মাইল দূরের থেকে তাপ পড়ার পরও জমিনটা পুরো কয়লা কয়লা হয়ে যাবে। এই তাপটা যেন হালকাভাবে পড়ে, এই জন্য আল্লাহ তাআলা কত সিস্টেম রাখছেন। 7টা 8টা স্তর রাখার পরে ওজন গ্যাস, এই গ্যাস কত স্তর রাখার পরে মাত্র 37 ডিগ্রি থেকে 42 ডিগ্রি তাপমাত্রা জমিনে পড়ে। ওই তাপমাত্রার প্রখরতাই আমি আপনি কুলাইতে পারি না। সেদিন যেদিন কোনো ছাতির ব্যবস্থা থাকবে না, সামিয়ানার ব্যবস্থা থাকবে না, গাছ গাছালির ব্যবস্থা থাকবে না, সমস্ত মানুষ নাফসি নাফসি করতে থাকবে, শুধু কপালই ঘামবে না, ঘামের সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, সূর্যের তাপে মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই দিন এমন 7 প্রকার ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, যেই 7 প্রকারের আমল যদি পাওয়া যায় ওই 7 প্রকারকে ওই আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 1 নম্বর ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পরিচালক, বাদশাহ। আমি বাড়িতে আছি, আমার পরিবার কিভাবে চলতে হবে, দিনের উপরে কিভাবে চালাবো, সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার পরিবার, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনার দায়িত্বশীল, আপনার সন্তানের ক্ষেত্রে আপনার দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের প্রত্যেকটি সদস্যই স্ব অবস্থানে সে দায়িত্বশীল। তার দায়িত্বের ব্যাপারে তার থেকে হিসাব নেওয়া হবে, পুঙ্খানু হিসাব নেওয়া হবে, পুঙ্খানু হিসাব নেওয়া হবে। তোমার সন্তানকে কোন ধরনের পোশাক পরাইতেছ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জিন্সের প্যান্ট মেয়েকে পরাইয়া রাস্তায় নিয়ে যাও নাকি আপমদ মস্তক ঢেকে তারপর রাস্তায় নিয়ে যাও, সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন কি করবেন না। দুনিয়াতে তোমার টাকা আছে, আল্লাহর কাছে টাকার কোনো মূল্য নাই, আছে কি নাই? আল্লাহর কাছে টাকার মূল্য আছে ভাই, আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, ও সিলেটবাসী যত টাকার মালিক হও না কেন আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ও লন্ডনে ব্যক্তি যত টাকার মালিক হও না কেন আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ও সুন্দর চেহারাওয়ালা যত নাদুস চেহারার মালিক হও না কেন আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আছে কি নাই? আছে। আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো আমল এবং আখলাক, আমল। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার অন্তরের দিকে তাকান, কোন নিয়তে তুমি সন্তানদেরকে লালন পালন করো, কোন নিয়তে তুমি সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দান করো, কোন নিয়তে তুমি তোমার সন্তানদেরকে জাগতিক শিক্ষা শিক্ষিত করো। আল্লাহ জানেন কি জানেন না? অন্তরের কয় হুজুররা মাদ্রাসাত পরে খাইব কি, কয় সন্তানেরা খাওয়ামু কি, আছে না ভাই এরকম সমাজে, আছে কি নাই? কয় কি খাওয়ামু, আরে বেতনই কত পাইব, লেখাপড়া পারে কি, ইংলিশ পারে না, বাংলা পারে না, ভূগোল পারে না, সমাজ পারে না, বিজ্ঞান পারে না, পারে কি? ও দোস্ত, মাদ্রাসার ছাত্ররা কোরআন পারে, কোরআনের ভিতরে বিজ্ঞান আছে কি নাই? আরেকটা আসতে কই, আছে কি নাই? কোরআনের ভিতরে সায়েন্সের আলোচনা আছে কি নাই? কোরআনের ভিতরে কৃষি বিদ্যার আলোচনা আছে কি নাই? আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। ও আমার
বান্দারা তুমি দেখো তোমার খাদ্যগুলো কোথায় থেকে উৎপন্ন হয়। কৃষিবিদ্যা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আন্না সাবাবানাল মা সাব্বা। আল্লাহ বলেন জমিনটা যখন শুষ্ক হয়ে যায়, চৈত্র মাসের রৌদ্রের কারণে, ক্ষয় ফাটা রৌদ্রের কারণে ফেটে চৌকির হয়ে যায়, ওই সময় আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ করেন কি করেন না? আন্না সাবাবানাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। অতঃপর আমি জমিনগুলোকে উপযুক্ত করে দেই, ফসল উৎপন্ন হওয়ার জন্য আমি উপযুক্ত করে দেই। আল্লাহ তাআলা কৃষিবিদ্যা শিক্ষা দিলেন। মানব সৃষ্টি সম্পর্কে আল্লাহ কি বলেন? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। দেখো তোমাকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে, ওইটাও তুমি দেখো। আল্লাহ সৃষ্টির রহস্য আলোচনা করতেছেন। সায়েন্স বলে আমি সব জানি, সায়েন্স বলে কি বলে না যে আমি সব জানি, আমি মাতৃগর্ভে কি আছে সব বলতে পারি। আল্লাহ বলে না, একমাত্র আমি জানি মাতৃগর্ভে কি আছে। সুবহানাল্লাহ। সায়েন্স বলতে পারে, এমনও আছে ডেলিভারির 1 সপ্তাহ আগে রিপোর্ট দিছে সন্তান ছেলে হবে, হয়েছে মেয়ে। কি নাই বে রেকর্ড নাই? এরকম নাই। সায়েন্স ওলারা ফিরাইয়া দেয় অনিবার্য। হাসপাতাল থেকে ফিরে দেয় কিনা ভাই, যে আর মাত্র 6 ঘন্টা থেকে 7 ঘন্টা বাঁচবে, মৃত্যু অনিবার্য। আল্লাহ বলেন আমি তার বান্দাকে, আমার বান্দাকে যত দিন পর্যন্ত হায়াত দিছি, আমি ততদিন পর্যন্ত তার আয়ু আমি টিকাইয়েই রাখবো, তোদের চোখে ধুলা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন। ও দোস্ত, সায়েন্স আলোচনা করে চোখের ভিতরে কতগুলি স্তর আছে। দূরে দেখলে কেমন দেখে, কাছে দেখলে কেমন দেখে। দিনের বেলা দেখার জন্য কতগুলি রগ আল্লাহ তাআলা চোখের ভিতরে দিয়েছেন, রাত্রে বেলা দেখার জন্য কতগুলো রগ আল্লাহ চোখে দিয়েছেন। সেই আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি কে তোকে চোখ দেই নাই দেখার জন্য? আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন চোখের রহস্য। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র ১৫০ বছর পূর্বে। চোখের এই যে স্তরগুলো ৭টা ৮টা স্তর, মাত্র ১ থেকে ১৫০ বছর আগে বিজ্ঞান আবিষ্কার করলো। আর আল্লাহ ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন চোখের স্তর কেমন হবে, চোখের আকৃতি, চোখের গঠনতন্ত্র কেমন হবে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাদ্রাসায় পড়লে মনে হয় যেন কিচ্ছুই জানে না, কিচ্ছুই জানে না। একটা মাদ্রাসার যোগ্য ছাত্র সামনে একটা সায়েন্সের যোগ্য ছাত্রকে বসায় দেখেন, আলহামদুলিল্লাহ হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। ঠিক কিনা ভাই? হেরে যাবে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ হেরে যাবে, হেরে যাবে। ভূগোল নিয়ে আলোচনা করবেন, মাদ্রাসার তালিবুল ইলমরা, ছাত্ররা ভূগোল সম্পর্কে জানে। রাষ্ট্রবিজ্ঞান বলবেন, পলিটেকনিক্যাল সায়েন্স সে জানে। বিচার ব্যবস্থা মাদ্রাসার ছাত্ররা জানে কি জানে না? আমার নিজের পড়াই, আমি ফৌজদারি আইনের পুরো বই পড়ছি, দেওয়ানি আইনেরও পুরো বই আমি পড়ছি। শুধু পড়ি নেই, আদালতে গিয়া তদন্ত করছি কেমনে বিচার করে। বিচার ব্যবস্থা দেখে হাসি ওঠে। বিচার ব্যবস্থা দিকে কেন হাসি ওঠে? কেন হাসি ওঠে? যে এই বিচার ব্যবস্থা দিয়া মানুষের কখনো শান্তি আসতে পারে না সমাজে। ফৌজদার আইন পড়ে দেখলাম, এই ফৌজদার আইনের ভিতরে কোনো অসভ্যতা, কোনো অত্যাচারকে দমানোর জন্য কোনো সিস্টেম ফৌজদার আইনে রাখা হয় নাই। দেওয়ানি আইনের ভিতরে মানুষের জমি জমাকে হেফাজত করার কোনো সুষ্ঠু নিয়ন্ত্রণ ওই দেওয়ানি আইনের ভিতরে রাখা হয় নাই। পলিটেকনিক্যাল সায়েন্স পড়ে দেখেন রাষ্ট্রবিজ্ঞান, আমার বড় অভিজ্ঞতা আমি বলতেছি, এই রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে যে থিওরিগুলো দেওয়া আছে, প্রফেসর এমাজউদ্দিনের রচিত রাষ্ট্রবিজ্ঞান বই ১৭০০ পৃষ্ঠার, এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা রাখে না। নাউজুবিল্লাহ। কেন রাখে না? কারণ এখানে ফাঁক ফুকরের রাস্তা আছে। কোরআন বলে ফাঁকের কোনো রাস্তা নাই। ফাঁকের কি নাই? কোনো রাস্তা নাই। কষ্ট হইতেছে ভাই আপনাদের? কষ্ট হইতেছে? দোস্ত, আলোচনা করতেছিলাম, আল্লাহ আমাদেরকে বন্ধু বানাইছেন। আল্লাহ আমাদেরকে তার কি বানাইছেন? বন্ধু। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বন্ধু হবে, পরকালেও সে আল্লাহর বন্ধু হয়ে উঠবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে আল্লাহর বন্ধু হবে, পরকালেও সে আল্লাহর বন্ধু হবে। দুনিয়াতে যে আল্লাহর দুশ্মন হবে, পরকালেও সে আল্লাহর দুশ্মন হবে। এটাই স্বাভাবিক। দুনিয়াতে যে আল্লাহর বন্ধু হবে, আল্লাহ তাকে টেনশন মুক্ত রাখবেন, চিন্তা মুক্ত রাখবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, হালাল রুজির ব্যবস্থা করে দিবেন, হালাল চাকরির ব্যবস্থা করে দিবেন, নামাজ পড়ার সুযোগ করে দিবেন, হজ করার সুযোগ করে দিবেন, যাকাত দেওয়ার তৌফিক দিবেন। যাকাতকে জরিমানা মনে করবে না কাফেরদের মতন। ঠিক কিনা ভাই?
অনেক মুসলমান জাকাতকে কি মনে করে? জরিমানা মনে করে। নিজের টাকা নিজে কামাইছি, তোরাই দিব কিল্লাই। নাউজুবিল্লাহ বললেন না? নিজের টাকা নিজে কামাইছি, তোকে দিব কেন? আল্লাহ বলেন, ও বন্ধু, আমি তোকে বন্ধু বানাইছি। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ইমানদার বলে ডাক দেন, ইমানদার বন্ধু বলে ডাক দেন। আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা, তোরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমরা কার বন্ধু ভাই? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইলে বন্ধুর জন্য কিছু ত্যাগও আমাদের দিতে হবে। বন্ধুর জন্য যদি বন্ধু ত্যাগ না দেয়, ময়দান ছেড়ে পালাইয়া যায়, এটা কি বন্ধু বলবে নাকি সুযোগের সন্ধানী বন্ধু বলবে? সুযোগ সন্ধানী বন্ধু দুনিয়াতে আছে কি নাই? ইসলামের ভিতরে আছে, জাগতিকভাবেও আছে। ইসলামের ভিতরে আছে, মুনাফিকরা আছে। মুনাফিকরা সুযোগের বন্ধু আল্লাহর। কি বন্ধু ভাই? সুযোগের বন্ধু। মুনাফিকরা সুযোগের বন্ধু হওয়ার কারণে আল্লাহ কি বলতেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দুনিয়াতে যারা ইসলামকে কেন্দ্র করে সুযোগের বন্ধু হয়, মন্দিরে গেলে মন্দিরের কথা বলে, মসজিদে আসলে মসজিদের কথা বলে, মাদ্রাসা আসলে মাদ্রাসার পক্ষে কথা বলে, আবার যখন গির্জা যায় গির্জার পক্ষে কথা বলে, তারা হলো দুনিয়ার ধর্মীয় মুনাফিক বন্ধু। ঠিক কিনা ভাই? তারা হলো দুনিয়ার ধর্মীয় মুনাফিক। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান জাহান্নামের অতল গহ্বরে হবে, অতল গহ্বরে হবে। কাফেরদের থেকেও নিকৃষ্ট আযাব হবে, মুনাফিকদের আযাব হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখা যায় আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য কাফেরদের সাথে করেছেন, কিন্তু মুনাফিকদের সাথে লেনদেন করেন নাই। সহজে মুনাফিকদের সাথে লেনদেন করেন নাই। কাফেরদের সাথে আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করছেন, মুনাফিকদের সাথে করেন নাই। কারণ কি? মুনাফিকদের কাছে ইজ্জতের কোনো দাম নাই। আছে ভাই মুনাফিকদের কাছে ইজ্জতের? এই জন্যই আমাদের উলামায়ে কেরাম বলেন, আমরা হিন্দুদের মাল কিনবো, খ্রিস্টানদের মাল কিনবো, বৌদ্ধদের মাল কিনবো, কিন্তু প্রতারক মুনাফিক কাদিয়ানীদের মাল কিনবো না। ঠিক কিনা ভাই? কাদিয়ানীদের মাল কিনবো না। কারণ কি? কাদিয়ানীরা হলো মুনাফিক। কিন্তু আমাদের মা বোনেরা তো এখন বাজার করে মা বোনেরা, আর বাজার লয় আমার পুরুষ ভাইয়েরা ব্যাগের ভিতরে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আল্লাহ, তার থেকে লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। মিনি ব্যাগ থাকে মেয়ের হাতে, আর বাজারের ব্যাগ থাকে পুরুষের হাতে। মেয়েরা দোকানে গিয়েই কয় আরএফএল লাগবে। আরএফএল কি লাগবে? আরএফএল 1.5 টাকার মাল লাগবে, 10 টাকার মালে হবে না, আরএফএল লাগবে। প্রাণ লাগবে, প্রাণে অন্তরটা জুড়াইয়া যায়, প্রাণ লাগবে, আরএফএল লাগবে। আরএফএল ছাড়া ঘর চলা অসম্ভব, ঘরের ভিতরে কোনো কিছু চলাই অসম্ভব। ও দোস্ত, আল্লাহু আকবার। কাদিয়ানী যখন আন্দোলন শুরু হয়, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীর নেতৃত্বে নারায়ণগঞ্জের মাটিতে ঐতিহাসিক খতমে নবুয়ত যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের 3 দিন পূর্বে আমাদের মহল্লার এক মুসল্লি 20,000 টাকার কাদিয়ানী পণ্য মাঠের ভিতরে এনে আগুনে জ্বালাইয়া ভস্ম করে দিয়েছে। সুবহানাল্লাহ। 20,000 টাকার সম্পদ কি মনে করছেন? একটা গরিব মানুষ চেয়ার টেবিল থেকে শুরু করে বদনা টতনা যা আছে সব আইনা আগুন জ্বালাইয়া ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিল করতে যাই, কাদিয়ানীদের পাকা হাতে নিয়া। ঠিক না ভাই? হ্যাঁ, কাদিয়ানীদের পাকা হাতে নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা মিছিল করতে যাই। মুনাফিকদের সাথে আল্লাহর নবী সম্পর্ক করেন নাই। ইহুদিদের সাথেও ব্যবসা করেছেন, খ্রিস্টানদের সাথেও করেছেন, কিন্তু মুনাফিকদের সাথে করেন নাই। কারণ মুনাফিকরা আল্লাহর ছদ্মবেশী বন্ধু। ঠিক কিনা ভাই? মুনাফিকরা আল্লাহর ছদ্মবেশী বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ওই দ্বিতীয় কাতারের ভিতরে পৌঁছে দিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। শয়তান হলো তাদের বন্ধু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। আল্লাহ বলেন শয়তান হলো মানুষের চিরশত্রু, প্রকাশ্য চিরশত্রু। মানুষের সবচেয়ে বড় শত্রু কে ভাই? শয়তান। এই শয়তানের একটা স্টেজ আছে সারা বিশ্বে।
একটা হলো মাটির তলে, আরেকটা হলো মাটির উপরে। মাটির তলেরটা হলো আটলান্টিক সাগরে, আটলান্টিক মহাসাগরে, আর মাটির উপরেরটা হলো জাতিসংঘ নামক অফিস। ঠিক কিনা ভাই? অবিশ্বাস হয়? জাতিসংঘ নামক যেই সংগঠনটা আছে পৃথিবীর ভিতরে, এই জাতিসংঘটা হলো শয়তানের দ্বিতীয় স্টেজ। এই জাতিসংঘের যতগুলো কার্যকলাপ আছে, একটা কার্যকলাপ আজ পর্যন্ত মুসলমানদের পক্ষে আসে নাই। সারা পৃথিবী মুসলমানদের রক্ত ঝরে, জাতিসংঘ নীরব থাকে। সারা পৃথিবীর ভিতরে, বার্মার ভিতরে মুসলমানদের রক্ত ঝরে, জাতিসংঘ নীরব থাকে। কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরে, জাতিসংঘ নীরব থাকে। গুজরাটে মুসলমানদের রক্ত ঝরে, জাতিসংঘ নীরব থাকে। আফগানে মুসলমানদের রক্ত ঝরে, জাতিসংঘ নীরব থাকে। বাগদাদে মুসলমানদের রক্ত ঝরে, জাতিসংঘ নীরব থাকে। ফিলিস্তিনের মা বোনদের আর্তচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে, জাতিসংঘ নীরব থাকে। কিন্তু দক্ষিণ সুদানে খ্রিস্টানদের আওয়াজ ওঠার সাথে সাথেই জাতিসংঘ সরব হয়ে যায়। দক্ষিণ সুদানে জাতিসংঘের খ্রিস্টানদের একটা আওয়াজ উঠলেই জাতিসংঘ সরব, যে দক্ষিণ সুদানকে আলাদা করে দিতে হবে। পূর্ব তিমুরে খ্রিস্টানরা একটা আওয়াজ তুলেছে, জাতিসংঘ সরব হয়ে গিয়েছে, যে মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করে পূর্ব তিমুরকে আলাদা করে দিতে হবে। যখনই বিভিন্ন অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানরা আওয়াজ তুলে, জাতিসংঘ 3 লাফের জায়গায় 10 লাফ দিয়ে সামনে চলে আসে। ঠিক কিনা ভাই? জাতিসংঘ শয়তানের দ্বিতীয় স্টেজ। এই জাতিসংঘ হলো দাজ্জালের প্রথম স্টেজ। মনে রাখবেন কথাগুলো, যদিও শুনতে একটু কষ্ট লাগবে, বাস্তবতা এটাই। জাতিসংঘ হলো দাজ্জালের 1 নম্বর স্টেজ। ঠিক কিনা ভাই? বিশ্বাস হয় না আপনাদের? জাতিসংঘ হলো দাজ্জালের 1 নম্বর স্টেজ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, এই কিতাবের ভিতরে একটি হাদিস উল্লেখ করেছেন। ওই হাদিসের টিকা লিখতে গিয়ে আব্দুল ফাত্তাহ আবু কুদ্দার রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, দাজ্জাল যে অঞ্চল দিয়ে আসবে সেটা হলো খাল্লা নামক অঞ্চল। সিরিয়ার এবং জর্ডানের মাঝখানে একটা অঞ্চল আছে, খাল্লা নামক অঞ্চল। এই অঞ্চল দিয়ে আসবে। অঞ্চলের পাশে একটা জায়গা আছে আল ইহুদিয়া অঞ্চল। গুগল ম্যাপে সার্চ দিলে দেখবেন সারা পৃথিবীর সমস্ত সড়ক মহাসড়কগুলো ওই আল ইহুদিয়া অঞ্চলের ভিতরে গিয়ে একাকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দোস্ত, আমাদেরকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে নিয়েছে। আমরা এখনো ঘুমে বিভোর, আমরা এখনো ঘুমে বিভোর। চতুর্দিক দিয়ে আমাদেরকে ধেয়ে আসছে শেষ করে দেওয়ার জন্য, নির্মূল নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সারা পৃথিবী একাট্টা হয়ে গিয়েছে, এখনো মুসলমান ঘুমে বিভোর, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত, পারস্পরিক একে অপরকে হত্যা করার জন্য লিপ্ত। ঠিক কিনা ভাই? একে অপরের বিরুদ্ধে হত্যা জঙ্গে জড়াইয়া যায়। আল্লাহর নবী বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। কিয়ামতের পূর্বে দলে দলে বিভক্ত হয়ে যে দাঙ্গা হাঙ্গামা হবে, মারামারি হবে, আওয়ামী লীগ বিএনপির নামে যে মারামারি হবে, আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে যে মারামারি হবে, এই মারামারিতে যারা মারা যাবে প্রত্যেকটি জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটি জাহান্নামী হবে। যতগুলো মানুষ এই মারামারিতে মারা যাবে প্রত্যেকটি জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হত্যাকারী ব্যক্তি সে তো জাহান্নামে যাবে, বুঝে আসলো হত্যা করার কারণে জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তি মারা গেল সে কেন জাহান্নামে যাবে? যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে? সে তো নিরুপায় হয়ে গিয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী উত্তরে বললেন, দুনিয়ার জাগতিক অবস্থার এমন হবে, আওয়ামী লীগ বিএনপির নেতাকে খুঁজবে মারার জন্য। ঠিক কিনা ভাই? একটু খেয়াল করি, আওয়ামী লীগ বিএনপির নেতাকে খুঁজবে মারার জন্য, বিএনপির নেতা আওয়ামী লীগের নেতাকে খুঁজবে মারার জন্য। কখনো ওই ব্যক্তির পিস্তল ওই ব্যক্তির বুক এফর এফর করে চলে যাবে। ওই ব্যক্তিকে মারার জন্য নিহতে ছিল। ওই মুসলমান দ্বিতীয় মুসলমানকে যেহেতু মারতে চেয়েছিল, আর দ্বিতীয় মুসলমান প্রথম মুসলমানকে মারতে চেয়েছিল, দুইজনের ভিতরে দুজন তো একসাথে মারা যাবে না, একজন মারা যাবে। ঠিক কিনা ভাই? একজন মারা যাবে। এই একজন মারা যাওয়ার কারণে আল্লাহর নবী বলতেছেন দুটোটাই জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও দোস্ত, দুনিয়াতে মুসলমানদের
মুসলমানদের ইজ্জত আব্রু মুসলমানদের শক্তিকে খর্ব করে দেওয়ার জন্য শয়তানের স্টেজ দাজ্জালের স্টেজ জাতিসংঘ নামক যে স্টেজটা তৈরি করা হয়েছে ওই স্টেজটা হলো শয়তানের স্টেজ, ওই স্টেজটা হলো মুসলমানদের ইমানদারদের বিরুদ্ধে স্টেজ, ছদ্মবেশী মুনাফিকদের স্টেজ, ঠিক কিনা ভাই? এই দেশের সম্পদ লুটপাট করে ইউরোপে নিয়ে যায়, ইউরোপে নিয়ে যাওয়ার পরে এই দেশের সম্পদ, এই দেশের সম্পদ দিয়ে আমাকে আপনাকে মেহমানদারি করে, এই দেশের সম্পদ দিয়া কি করে? আমাকে আপনাকে মেহমানদারি করে। মনে করেন এক যোগী ছিল, ওই যোগীর একটা শিষ্য ছিল 420, যোগীর এক পীরের শিষ্য ছিল কি 420, মানে বাটপার। এখন ওই পীর সাহেব আসছে মুরিদের কাছে, আসার পরে মুরিদ সাহেব দৌড়ে আগায় গেছে, আগায় গিয়া ব্যাগটা হাতে নিচ্ছে। পীর সাহেবকে না 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 তুমি ব্যাগ নিও না, আমার হাতেই থাক ব্যাগ, কারণ পীর সাহেব তো জানে মুরিদ যে 420। এখন মুরিদ সাহেব ব্যাগ হাতে নিছে, নিয়া ঘরে গেছে, ঘরে গিয়া ব্যাগ খুলছে, খুইলা দেখে পীর সাহেবের ব্যাগের ভিতরে 20 টাকা আছে। কয় টাকা আছে ভাই? কথার কথা 20 টাকা আছে। ওই 420 10 টাকা দিয়া বাজার করছে, বাজার কইরা পীর সাহেবরে দুমসে খাওয়াচ্ছে। পীর সাহেব জিজ্ঞাসা করে, বাবা তুমি তো গরিব মানুষ, টাকা পাইলে কোথায়? কয় হুজুর সবই আপনারই কৃপা, সবই আপনারই দাক্ষিণ্য, আপনারই কৃপা। পীর সাহেব তো বুঝতে পারে না, পীর সাহেব মনে করে আমি বুজুর্গ মানুষ, মনে হয় আমার কারণে তার ঘরে বরকত আসছে। আর মুরিদ মনে মনে ভাবে কি যে পীর সাহেব সবই আপনারই দান, আপনারই কৃপা, আপনারই অনুগ্রহ। দুমসে খাওয়াইছে। 10 টাকার বাজার তৎকালীন জামানায় কম না ভাই, ঠিক না? আমরাই দেখছি 10 টাকার বাজার করলে বাড়িতে ডুলা বইরা যেত, আগের দিনে ডুলা ছিল, ডুলা। 1 টাকা কেজি টমেটো ছিল, 5 টাকার মাছ আনলে 3 দিন যাইতো, ঠিক না ভাই? আমরা দেখছি 10 টাকার বাজার করছে। বাজার করার পরে এখন পীর সাহেবকে বিদায় করবে, বিদায় করার পর অনেক দূরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পীর সাহেবের হাতে আরো 10 টাকা হাদিয়া দিছে। 10 টাকা বাজার করছে, ছিল কত? আরো 10 টাকা। পীর সাহেবে চিন্তা করতেছে মুরিদ দিছে 10 টাকা, ব্যাগে আছে 20 টাকা। মুরিদ দিছে কয় টাকা? 10 টাকা। ব্যাগে আছে কয় টাকা? 20 টাকা। 20 টাকা কি ব্যাগে আছে? 20 টাকা ব্যাগে আছে ভাই, আছে। এখন পীর সাহেব মনে মনে চিন্তা করে মুরিদ যায় না কে, সরলেই তো আমি 30 টাকা একসাথে মিলাইতে পারি। এখন মুরিদে পীর সাহেবকে এমন দূরে নিয়ে গেছে, যেই জায়গায় নিলে আর পীর সাহেব দৌড়াই আর আসতে পারবে না। নিয়ে যাওয়ার পরে ছাড়ছে, ছাড়ার পরে পীর সাহেব অনেক দূরে গেছে। যাওয়ার পরে পীর সাহেব ব্যাগ খুলছে, যে 30 টাকা হিসাব করে ব্যাগ খুলছে, খুইলা দেখে মাগার ব্যাগের ভিতরে টাকার নাম গন্ধ নাই। ওই পীর সাহেব দৌড় করে আসছে, আইসা জিজ্ঞাসা করতেছে, ও মুরিদ এদিকে আসো, এদিকে আসো। কই কি হয়েছে হুজুর? আমার টাকা কই? ব্যাগের ভিতরে যে 20 টাকা ছিল, এই 20 টাকা কই? হুজুর আমি বলছি না আপনারই দাক্ষিণ্য, আপনারই কৃপা, 20 টাকার ভিতরে 10 টাকার বাজার করছি আর 10 টাকা আপনাকে হাদিয়া দিছি। ও দোস্ত, আমার দেশের সম্পদ লুট করে এই দেশের মানুষগুলোকে এনজিওর মাধ্যমে, ব্র্যাকের মাধ্যমে, আশার মাধ্যমে অর্থনীতির ব্যবস্থা করে আমার আপনার সম্পদকে আমার আপনাকে আবার ভিক্ষার ঝুলি দিচ্ছে, ঠিক কিনা ভাই? আমাকে আপনাকে আমার দেওয়া সম্পদগুলি ভিক্ষার ঝুলি হিসাবে আমাকে আপনাকে দিচ্ছে, আর আমি আপনি মনে মনে মন গলা খাইতেছি। মাশাল্লাহ, এনজিওরা যে কাজ করতেছে, ব্রাক যেই কাজ করতেছে, আশা যেই কাজ করতেছে, সূর্যের হাজি যেই কাজ করতেছে, তারপরে মেরি স্টফ যেই কাজ করতেছে, এমন কাজ তো অতীতে আর কেউ আমাদের জন্য করে নাই। নাউজুবিল্লাহ। ও দোস্ত, এই জন্য দোস্ত আমাদের শত্রু চিনতে হবে, শত্রুকে শত্রু হিসেবে চিনতে হবে, মিত্রকে মিত্র হিসেবে চিনতে হবে। তাহলে আমার আপনার জন্য পরকাল হবে জান্নাত। সুবহানাল্লাহ। পরকাল কি হবে? জান্নাত। কারণ জান্নাতকে চতুর্দিক দিয়া ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দুনিয়াতে সাজায় রাখছেন। জান্নাতে যাওয়াটা দেখলে মনে হয় যেন অনেক কঠিন, দেখলে মনে হয় অনেক কঠিন। আর জাহান্নামকে এত সুন্দর রং দিয়া সাজাইছে, ডেস্কসেট দিয়া সাজাইছে, লাইটিং দিয়া সাজাইছে, মোবাইল দিয়া সাজাইছে কিনা ভাই? সারা রাত দেখবেন মোবাইল, মাশাল্লাহ, গাড়ির ভিতরে টিপতেই আছে। ওর মোবাইলের কারণে চোখে ঘুম নাই। ও দোস্ত, এই সময়টা যদি মোবাইল না টিপে আল্লাহর দরবারে একটু জিকির করতেন, তাহলে তো এই মোবাইলের গুনার পরিবর্তে আপনার আমল নামায় নেকের পাল্লা বাড়ি হয়ে যেত। সুবহানাল্লাহ।
মোবাইলের মাধ্যমে সাজাইয়া দিয়েছে জাহান্নাম, দুনিয়ার জাহান্নামের স্টেজ সাজাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, ও দোস্ত শুনে রাখো, আল্লাহর নবী বলতেছেন, ইআদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলার কথাটি আল্লাহর নবী নকল করতেছেন। আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আমি পরকালে এমন জিনিস সাজিয়ে রেখেছি, এমন চমৎকার জিনিস সাজিয়ে রেখেছি, যেই জিনিস সে চোখেও দেখে নাই, কল্পনাও করে নাই, চোখ দিয়ে অবলোকন করে নাই। এত সুন্দর লন্ডন আমরা দেখি নেই, তারপরও বলি লন্ডন সুন্দর, বলি কি বলি না ভাই? লন্ডনে অনেকে যাবার তৌফিক হয় না, তারপরও বলি লন্ডন সুন্দর। আর আল্লাহর নবীর পবিত্র জবানে বলতেছেন, ইআদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য পরকালে এমন সুরম্য প্রাসাদ নির্মাণ করেছি, যেই প্রাসাদ আমার বান্দা এই চর্মচক্ষু দিয়ে দেখে নাই। চর্মচক্ষু দিয়া দুনিয়ার অনেক কিছুই দেখা যায় না, পরকালের জিনিস তো আরো বহুত দূরের জিনিস দেখা অসম্ভব হয়ে যাবে দুনিয়া থাকতে, ঠিক কিনা ভাই? নিজের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গই জন্ম চোখ দিয়ে দেখতে পাই না, নিজের হাতের ভিতরে কাটা বিদ্ধ হয়ে সেটাও দেখতে পাই না। চর্ম চোখ দিয়ে নিজের চোখের সামনে বুড়োগুলো আছে, সেই বুড়োগুলো দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, এমন জিনিস আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, যেই জিনিস মানুষ চর্ম চোখ দিয়ে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো ব্যক্তির মাধ্যমে পূর্ণ ডিটেলস তথ্য কানের ভিতরে শোনে নাই, কান দিয়ে শোনে নাই, মোবাইল দিয়ে শোনে নাই, মোবাইলের মাধ্যমে হয় নাই, কোনো ব্যক্তির মাধ্যমে আলোচনায় আসে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষের কল্পনার জগৎও সেটা আচ্ছাদিত করতে পারে নাই। জান্নাতটা কেমন হবে কল্পনার জগতেও সাজাইতে পারে নাই, কল্পনা করেও বলতে পারতেছে না জান্নাত কেমন হবে। আল্লাহর নবী বলেন, আমি তাদের জন্য সব কিছুর ঊর্ধ্বে, চিন্তা চেতনার ঊর্ধ্বে, তার মন মস্তিষ্কের ঊর্ধ্বে, তার কর্ম চোখের ঊর্ধ্বে, কর্ম কানের ঊর্ধ্বে, চর্ম কানের ঊর্ধ্বে আমি এমন জিনিস তার জন্য রেখে দিয়েছি, যখন সেটা দেখবে, দেখার সাথে সাথে চার চোখগুলো ছানাবাড়া হয়ে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুশিতে আত্মহারা হয়ে যাবে। জান্নাত দেখার পরে কেমনে দেখতে পারবে? দুনিয়াতে যদি আমি আপনার আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহর কি হতে পারি ভাই? আল্লাহর বন্ধু হতে পারি। আল্লাহর বন্ধু হতে হলে দুইটা জিনিস ছাড়তে হবে, একটা গ্রহণ করতে হবে। কয়টা জিনিস ছাড়তে হবে ভাই? আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হলে দুইটা জিনিস ছাড়তে হবে, একটা গ্রহণ করতে হবে। দুইটা জিনিসের ভিতরে একটা হলো, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সম্বোধন করে বলেছিলেন, তার সন্তানকে লুকমান আলাইহিস সালাম 9টি উপদেশ দিয়েছিলেন, প্রায় 9টা উপদেশ তিনি দিয়েছিলেন। সর্বপ্রথম উপদেশটা দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নম্বর উপদেশ ছিল, আমার বৎস আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এক নম্বর শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কোনো পীরকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কোনো রাষ্ট্রীয় সংবিধানকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাকে অংশীদার করা যাবে না। যাবে আল্লাহর সাথে অংশীদার করা? আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। সারা পৃথিবীতে মুসলমানদেরকে শিরকে লিপ্ত করার জন্য 4টা ধর্ম মাথা তুলে দাঁড়িয়েছে, 4টা ধর্ম মাথা তুলে দাঁড়িয়েছে। ইসলাম ধর্মকে নির্মূল করার জন্য ছদ্মবেশে আসছে। এক নম্বর ধর্ম হলো গণতন্ত্র ধর্ম। গণতন্ত্র ধর্ম, গণতন্ত্র ধর্ম ইসলামকে নির্মূল করার জন্য এসেছে। সমাজতন্ত্র ধর্ম ইসলামকে নির্মূল করার জন্য এসেছে। জাতীয়তাবাদ ধর্ম ইসলামকে নির্মূল করার জন্য এসেছে। ধর্ম নিরপেক্ষতাতন্ত্র ধর্ম ইসলামকে নির্মূল করার জন্য এসেছে। আমাকে আপনাকে শিরকি শিক্ষা দেওয়ার জন্য এসেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। আল্লাহর সাথে যদি শিরিক করো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে রক্ষা করবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় অপরাধ,
সবচেয়ে বড় অপরাধ শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় অপরাধ, শিরিক করা যাবে না। মাজারে গিয়ে অনেকে আমরা সেজদা দিই, আর দেই কিনা ভাই সমাজে? মাজারে গিয়ে সেজদা দিই, বাবার কাছে চাই, বাবা দেন, ও বাবা দেন, নাউজুবিল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গত 2 বছর আগে একবার গেছিলাম, যাওয়ার পরে সেখানে দেখলাম মানুষ পূর্ব দিকে ফিরে দোয়া করতেছে, আবার পূর্ব দিকে সেজদা দিতেছে, নাউজুবিল্লাহ। দেখেন নাই আপনারা? দেখেন নাই? পূর্ব দিকে সেজদা দেয়। আচ্ছা, এই দেশের মানুষ সেজদা কোন দিকে দিবি যদি দিতেও চায়? উত্তর দিকে। কোন দিকে ভাই? কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম হেদিকে না ওইদিকে? পশ্চিম ওই দিকে না, আমাদের ওই দিকে লাগে তো এই জন্য ওই দিকে লাগছে। আচ্ছা, ওই দিকে ফিরে সেজদা দিবে। এখন কেউ যদি উল্টা হেদিকে পড়ে, সেজদা হবে? সেজদা হবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া সম্পূর্ণ শিরিক। আল্লাহ ছাড়া যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহর নবী বলেন সেজদা দেওয়ার অনুমতি আমি একমাত্র স্ত্রীকে দিতাম তার স্বামীকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। স্ত্রীকে অনুমতি দিতেন স্বামীকে সেজদা দেওয়ার জন্য। এই জন্য কি স্ত্রীর যারা কিলাই দেয় আজকে দিকে, সেজদা যেহেতু দেয় না, এখন তারা কিলাইয়া বর্তমানে দিব নাকি? আছে না সমাজে এরকম? মুগুর পিড়া কারে কয়? এমন মুগুর পিড়ান পিড়ায় হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া হাসপাতালে নিয়ে আসে। আছে না ভাই এরকম? আছে, আছে। দোস্ত, আল্লাহর নবীর স্ত্রীদের মতন আমাদের স্ত্রীরা যদি হইতো, আমরা যদি আল্লাহর নবীর আখলাক গ্রহণ করতাম, আমাদের স্ত্রীরাও আল্লাহর নবীর স্ত্রীদের মতন স্ত্রী হইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেমনে বলেছেন? তার স্ত্রীরা কি বলেছেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল গুরুবি। আল্লাহর নবীর স্ত্রী আল্লাহর নবীর শানে বলেছেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, জগতের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। সিয়ারু আলামিন নুবালার ভিতরে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী উল্লেখ করতে গিয়ে সেখানে উল্লেখ করেছেন, আম্মাজান আয়েশা বলতেছেন আল্লাহ তাআলা আমাকে এমন 10টি পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেই 10টি পুরস্কার আল্লাহ তাআলা আল্লাহর নবীর অন্য কোনো দ্বিতীয় স্ত্রীকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কারটা ছিল আমি আর আমার রসুল যখন এক লেফের তলে শোয়া থাকতাম, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতো। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত চরিত্রবান নারী হওয়ার পরও তার উপরে জিনার অপবাদ দিয়েছিল কি দেয় নাই? আম্মাজান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছিল। আর এই জামানায় জিনার অপবাদ দেওয়া লাগে না, আমার আপনার মা বোনেরা বেবিচারে নিজেই লিপ্ত হয়, ঠিক কিনা ভাই? হ্যাঁ, পহেলা ফেব্রুয়ারি 14 এপ্রিল, পহেলাই ফাল্গুন 14 ফেব্রুয়ারি বিশ্ব বেশ্যা দিবস অতিবাহিত হয়েছিল। নাউজুবিল্লাহ, ঠিক কিনা ভাই? হাজারো মা বোন দর্শিতা হয়েছে, হাজারো সন্তান ট্রাঙ্কের ভিতরে পাওয়া যাবে কয়েকদিন পরে, ঠিক কিনা ভাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়নি ট্রাঙ্কের ভিতরে বাচ্চা? নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাওয়া গিয়েছিল, ডাস্টবিনে পাওয়া যায়, সদরঘাট নদীর ভিতরে পাওয়া যায়, ভাসতে ভাসতে যায়। ও দোস্ত, আগের যুগের আব্দুল আজম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাওবার ভিতরে উল্লেখ করেছেন, আরবের বিখ্যাত কবি ইমরুল কায়েসের এক প্রেমিকা ছিল। ইমরুল কায়েস সে কোনো ভালো কবি ছিল না, অশ্লীল কবিতা পাঠ করত। ইমরুল কায়েসের সাবা মুআল্লাকাত যে কবিতাগুলো অশ্লীল কবিতা ভরপুর, সে ইমরুল কায়েস তার প্রেমিকাকে বলতেছিল একদা, ও প্রেমিকা, আমি তোমাকে একবার তোমার পুরা দেহটা বিবস্ত্রহীন অবস্থায় দেখতে চাই। নাউজুবিল্লাহ। আমি তোমার দেহটা বিবস্ত্রহীন অবস্থায় দেখতে চাই। ইমরুল কায়েসের প্রেমিকা বলল, ও ইমরুল কায়েস, না না, কশিন কালো সম্ভব নয়, আমি তোমার সামনে দেহ উন্মুক্ত করা দূরের কথা, মাথার কাপড়টা পর্যন্ত তোমার সামনে থেকে সরাবো না।
জাহিলিয়াতের মহিলা, জাহিলি যুগের মহিলা, অজ্ঞতার যুগের মহিলা, তাদের অবস্থা হলো আমি মাথার কাপড়টাও সরাবো না। ইমরুল কায়েস উত্তরে বলেছে, ও আমার প্রেমিকা, আমার কথা শুনে রাখো, যদি তুমি তোমার কাপড় উন্মুক্ত করতা, আমি তোমার শরীরটাকে এক কোপের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দিতাম। নাউজুবিল্লাহ, দ্বিখণ্ডিত করে দিতাম। আর এই সভ্য যুগের নারীরা তার সব কিছু বিনা চাওয়াতে বিলিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, ঠিক কিনা ভাই? সভ্য যুগের নারীদের ভিতরে অসভ্যতার ভরপুর, ঠিক কিনা ভাই? বাবায় নামাজি, সন্তান প্রেমের বেড়াজালে আবদ্ধ, ঠিক কিনা ভাই? মা পর্দানশীল, মেয়ে অন্য ছেলের সাথে হাত ধরে হোটেলের ভিতরে রাত কাটাচ্ছে, ঠিক কিনা ভাই? পয়লা ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুনের ভিতরে সারা বিশ্ব অনাচারে, সারা বিশ্ব অশ্লীলতায় ভরপুর হয়ে গিয়েছিল। অদস্ত বলতেছিলাম, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পুত পবিত্র থাকার পরেও আম্মাজান আয়েশার উপরে জিনা, ব্যভিচারের অপবাদ দিয়েছিল মুনাফিক সম্প্রদায়। এখনো বর্তমানে আলেম ওলামাদের উপরে মুনাফিকরা বিভিন্ন অপবাদ দেয় কিনা ভাই? আলেমদের উপরে বিভিন্ন অপবাদ দেয় না? টাকা খাইছে, উমুকের কাছে বিক্রি হয়েছে, বলে কি বলে না ভাই? এগুলো সব মুনাফিকদের কথা। কাদের কথা ভাই? সব মুনাফিকদের কথা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ব্যভিচারের অপবাদ দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলেন। আম্মাজান আয়েশা উত্তর দেন না, চোখের পানি ফেলান, জর্জর করে চোখের পানি ফেলান। মদিনার অলিতে গলিতে, মক্কার মদিনার অলিতে গলিতে মুনাফিকরা ছড়াইয়া দিল আম্মাজান আয়েশা ব্যভিচার করছেন। নাউজুবিল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনিতেই জীর্ণ শীর্ণ ছিলেন, চিকন শরীরের অধিকারী ছিলেন, হালকা পাতলা দেহের অধিকারী ছিলেন। এই চিন্তার কারণে যখন ব্যভিচারের অপবাদ দেওয়া হলো, চিন্তার কারণে তার শরীর আরো শুকাইয়া গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে চলে গেলেন, বাবার বাড়িতে চলে গেলেন। এদিক দিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে করতে গিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আয়েশার ব্যাপারে কি মন্তব্য করো? দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমরের এক সন্তান রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমাদের সামাজিক ভাষায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সতীন। নাউজুবিল্লাহ, ঠিক না ভাই? আমাদের সামাজিক ভাষায় বলে না সতীন, হত্তিনের মাইয়া। সতীনও বলে না, কি বলে? হত্তিনের ফলা। মানে এমন খোসা দিব, যত খোসার উপর আর কোনো খোসা নাই হিসাবে। এখন একটা সুযোগ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে তার মেয়ের প্রভাব প্রতিপত্তি বাড়ির ভিতরে বৃদ্ধি করা। আমাদের সমাজ হলে কি করতো? হ্যাঁ ঠিকই, তাড়াতাড়ি সরান তাড়াতাড়ি, আমার মেয়ে এই বাড়ির এখন রানী। কি এই সমাজে এরকম আছে কিনা ভাই? আছে। খোঁজ নেয় তোর বাড়ির ওই যে তোর দেবরের, তোর বাসুরের বউগুলোর অবস্থা কেমন। যখন শুনে তাদের সাথে শাশুড়ির শ্বশুরের কিনে কোনো মিল নাই, তখন তার বাপের বাড়ির মানুষের তালি দেয়, আমার মেয়ের খুব কর্তৃত্ব ওই বাড়িতে আছে, আমার মেয়েকে সবাই আদর করে। আছে কিনা ভাই? এরকম আছে কিনা সমাজে? আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ওমর, তুমি কি বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকদের কেন 4 জন সাক্ষী নিয়ে আসতে বললেন না? 4 জন সাক্ষী তাড়াতাড়ি নিয়ে আসতে বলেন। তারপরে বললেন, হাযা ইফকুম মুবিন, এটা হলো সুস্পষ্ট অপবাদ, সুস্পষ্ট অপবাদ। ও দোস্ত, সারা পৃথিবী তো আজকে মুসলিম আবলা নারীদেরকে ইজ্জত নিয়ে লুণ্ঠন খেলতেছে। কাশ্মীরে আমার মা বোন নির্যাতিত হচ্ছে, বসনিয়াতে নির্যাতিত হচ্ছে, আরাকানে নির্যাতিত হচ্ছে, আরাকানের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, ফিলিপাইনের মুসলমান নির্যাতিত হচ্ছে, আমাদের চোখের ঘুম ভাঙ্গে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, কাইফাল খরারু ওয়া কাইফা ইয়াদাউ মুসলিমুন ওয়াল মুসলিমাতু মাআল আদুবিল মুতাদি। ও মুসলিম যুব সমাজ, তোমরা কিভাবে ঘুমাও, তোমাদের কিভাবে ঘুম আসে, অথচ তোমার মুসলিম বোনেরা কাফেরদের জিন্দানখানায় বন্দী। আল্লাহ তাআলা আমাদিগকে এতক্ষণ যে আলোচনা শুনলাম করলাম,
সেগুলোর উপর আল্লাহ তাআলা আমাদিগকে আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। কষ্ট পেয়েছেন আপনারা আমার কথায়? দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনি খিদমত নিয়ে সমস্ত অবশক্তির মোকাবেলা করতে পারি, সমস্ত অবশক্তির মোকাবেলা করে ইসলামী রাষ্ট্র কায়েম যেন এই দেশে আমাদের হাতে, আমাদের যুব সমাজের হাতে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর হয়। এই বিধান কার্যকর করতে গিয়ে যদি বুলেটের আঘাতে বুকটা জাজরা হতে হয়, জাজরা যেন হয়ে যেতে পারি, খুনরাঙ্গা প্রান্তরে রক্ত বিচ্ছিল পথে যেন শাহজাদের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, মকমলের বিছানায় যেন মৃত্যু না হয়, সেই দোয়ায় চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।